হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদেরকে নিয়ে। এই যে আমাদের মাঠে দেখেন কত সুন্দর ফসল হয়েছে, সেটা হলো ধান। মাশাল্লাহ, এই বছর সর্বোচ্চ ফলন হয়েছে আল্লাহর রহমতে, দয়ালের দয়ায়। দেখেন কত সুন্দর ধান হয়েছে, যার তুলনাই হয় না। এই মাঠ ভরাই এই ধান আর ধান, ধান আর ধান। এত সুন্দর ফসল, আসলে দেইখা মনটা জুড়িয়ে গেল। জানি না কার ভালো লাগে কার ভালো লাগে না, তবে আমার মনে হয় এই ফসল সবাই পছন্দ করে। সবাই এই সবজি, তারপরে ফসল সবাই পছন্দ। আর এই ধান, আমাদের গ্রামে এই মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে। তো এই দেখেন ধানের যে ফলন হয়েছে এই বছর, সর্বোচ্চ ভালো ফলন হয়েছে, অনেক সুন্দর হয়েছে এই ধান। আমাদের এলাকায় আমন ধান বলে এটারে। তাই একটা কথা আছে, একটা গান আছে আমন ধান নিয়ে। ওরে আমন ধানের চিরল রে পাতা, কুড়াই সাজায় বাসা, ওই যে দেহের মালিক চইলা গেলে কইরা রইব। যাই হোক, দেখাইলাম। সামনে যাচ্ছি আর আপনাদের দেখাইতেছি যে ধানগুলা, দেখেন কত সুন্দর হয়েছে ফলন। এটা না দেখলেই বুঝবেন না, এত সুন্দর ফসল। মাঠের ফসলের একটা ঘ্রাণ আছে। ধানে ভরা গানে ভরা আমার এ দেশ ভাই, ফুলে ভরা ফলে ভরা এমন দেশ আর নাই। দেখেন পুরো মাটি ফসল, সব ধান। এই ক্ষেত্রে ধান হয়েছিল না, কিন্তু এই বৃষ্টির কারণে দেখেন ধানগুলো হয়ে গেছে। এইটা অনেক সুন্দর হয়েছে ধান, অনেক সুন্দর হয়েছে। ফলন মোটামুটি ভালোই হবে, এই দেখা যায়। এই দেখেন মাশাআল্লাহ, এই চক, আমাদের এই চকের ভিতরে মনে হয় এইটা হলো সর্বোচ্চ ধান, আমার যেটা ধারণা। আর ওদিকে যাইতে পারলাম না, দেখেন ধানের যে অবস্থা, ওদিকে যাওয়া সম্ভব না। যাই গেলে দেখাইতে পারতাম, এখান থেকে আপনাদের দেখাই। এই যে একটা ইয়া দেখা যায় যে এই ক্ষেতের পরে এটা, ওইটাই আমার ক্ষেত, ওই ধানটাই আমাদের। তো ধান মাশাল্লাহ সর্বোচ্চ ভালো হয়েছে, সর্বোচ্চ ফলন দিছে আল্লাহর রহমতে, দয়ালের দয়া, অনেক সুন্দর ফসল হয়েছে। সবাই দোয়া করবেন কৃষক যেন মাঠে থেকে ফসলগুলো বাড়িতে নিতে পারে। ধন্যবাদ সকলকে।